মানব ইতিহাসের সবচেয়ে গৌরবান্বিত রাত হল লাইলাতুল কদর। আধুনিক কোয়ান্টাম ফিজিক্স আজ যা হায়ার ডিমেনশন বা উচ্চতর মাত্রা হিসাবে কল্পনা করার চেষ্টা করছে, পবিত্র কোরআন 1400 বছর আগেই আমাদের জানিয়ে দিয়েছে এমন এক রাতের কথা যা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। আপনি কি জানেন এই এক রাতে করা ইবাদত আপনার 83 বছর 4 মাসের ইবাদতের চেয়েও বেশি সওয়াব বয়ে আনতে পারে? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যার বাংলা অর্থ হল লাইলাতুল কদর 1000 মাসের রাত্রির চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত 3। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহাবিশ্বের সৃষ্টিকর্তা, পরম করুণাময় ও ক্ষমাশীল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব শবে কদরের রাতে কি চাইলে এবং কিভাবে চাইলে আপনি যত বড় গুনাহগার বান্দাই হন না কেন, আরশের মালিক আপনার যে কোনো দোয়া ও আরজি ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। শবে কদরের রাতে কি চাইবেন? অনেকে এই মহিমান্বিত রাতে কেবল দুনিয়াবি সম্পদ চান, কিন্তু একজন বুদ্ধিমান মুমিন জানেন এই রাতে এমন কিছু চাইতে হয় যা ইহকাল ও পরকাল উভয়কেই বদলে দেয়। 1. ক্ষমার চূড়ান্ত ঘোষণা, দি আল্টিমেট মাগফিরা। এই রাতে সবচেয়ে বড় চাওয়া হল আল্লাহর ক্ষমা, কারণ আল্লাহ যাকে ক্ষমা করবেন তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। এই রাতে আপনার সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত আল্লাহর পক্ষ থেকে একটি চিরস্থায়ী সনদ লাভ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লাইলাতুল কদরের জন্য একটি বিশেষ দোয়া শিখিয়েছেন। দোয়াটির আরবি উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার বাংলা অর্থ হল, হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। হাদিসের রেফারেন্স, এই মহান দোয়াটি সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3513-তে বর্ণিত হয়েছে। ভালো করে লক্ষ্য করুন, এই দোয়াটিতে আল্লাহর বিশেষ গুণ আফুউন বা ক্ষমাশীল ব্যবহার করা হয়েছে। আফু মানে কোনো সাধারণ ক্ষমা নয়, আফু মানে এমন ক্ষমা যা গুনাহের কোনো চিহ্নও বাকি রাখে না, যার অর্থ হল এই মহিমান্বিত রাতে আমাদের জীবনের ছোট বড় যাবতীয় সকল গুনাহ ক্ষমা লাভের পূর্ণ সুযোগ রয়েছে। এটি কেবল শাস্তি থেকে রেহাই নয়, বরং গুনাহের পাহাড়ের সর্বশেষ দাগটুকু পর্যন্ত মুছে ফেলার আরজি। 2. হেদায়েত ও ইস্তেকামাত, কগনিটিভ অ্যালাইনমেন্ট অ্যান্ড স্টেডফাস্টনেস। ঈমানের উপর অটল থাকা এবং সঠিক পথ চেনা এই ফিতনার যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের উচিত আল্লাহর কাছে এমন হেদায়েত চাওয়া যা আমাদের বিভ্রান্তি থেকে বাঁচাবে। যেমন পবিত্র কোরআনে মহান আল্লাহ আমাদের যে দোয়া শিখিয়েছেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর আপনি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনকারী করবেন না। সূরা আল ইমরান আয়াত 8। 3. সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, ইবাদতের জন্য জৈবিক সক্ষমতা, বায়োলজিক্যাল ওয়েলনেস ফর আ পারপাস। আমরা আল্লাহর কাছে আয়ু এবং স্বাস্থ্য চাইব, তবে তা কেবল বেঁচে থাকার জন্য নয়, বরং ইবাদতের শক্তি অর্জন ও জীবনের শেষ সময় পর্যন্ত নিজেকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য। 4. হালাল রিজিক ও বরকত, ইকোনমিক ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাবান্ডেন্স। অভাব মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, তেমনিভাবে হালাল রিজিক আমাদের ঈমানকে মজবুত করে। তাই এই মহিমান্বিত রাতে স্বচ্ছ এবং বরকতময় রিজিকের জন্য দোয়া করা অত্যন্ত জরুরি। আমরা কেবল বেশি রিজিক চাইব না, বরং বরকতপূর্ণ রিজিক চাইব। বরকত মানে হলো সেই প্রাচুর্য যা আপনার অভাব দূর করবে, কিন্তু আপনাকে আল্লাহর স্মৃতি থেকে বিমুখ করবে না। এটি এক ধরনের অ্যাবান্ডেন্স মাইন্ডসেট তৈরি করার প্রক্রিয়া। যখন আপনি পূর্ণ একিনের সাথে রিজিকের দোয়া করেন, তখন আপনার মস্তিষ্কের রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা RAS সক্রিয় হয়,
যা আপনার চারপাশের নতুন নতুন অর্থনৈতিক সুযোগ বা অপরচুনিটিস খুঁজে পেতে সাহায্য করে। এটি আপনার আর্থিক জীবনকে এক ধরনের এথিক্যাল প্রসপেরিটির দিকে নিয়ে যায়। 5. দুনিয়া ও পরকালের কল্যাণ, হোলিস্টিক সাকসেস ফর্মুলা। সবশেষে আমাদের দোয়া হতে হবে সামগ্রিক। আমাদের চাওয়া যেন কেবল নিজের জন্য ও পৃথিবীর মাটিতেই সীমাবদ্ধ না থাকে। পবিত্র কোরআনে একটি মহাশক্তিশালী ও কালজয়ী দোয়া আছে, যা মুমিনের জীবনের মূল মন্ত্র। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান্নার, যার বাংলা অর্থ হল, হে আমাদের পালনকর্তা, আমাদের দুনিয়াতেও কল্যাণ দান করুন এবং পরকালেও কল্যাণ দান করুন এবং আমাদের দোজখের আগুন থেকে রক্ষা করুন। সূরা আল বাকারা আয়াত 201। এই একটি দোয়ার মধ্যে ইহকালের সফলতা, পরকালের জান্নাত এবং জাহান্নামের আগুন থেকে মুক্তির জন্য একটি মহাজাগতিক বীমা বা সেলেস্টিয়াল ইন্স্যুরেন্স রয়েছে। এটি আপনার জীবনের সব চাওয়াকে এক সুতোয় গেঁথে ফেলে। এটাই হলো প্রকৃত বুদ্ধিমান বা বুদ্ধিমান মুমিনের পরিচয়। যেভাবে চাইলে আল্লাহ ফিরিয়ে দিবেন না। দোয়ার আদব। দোয়া কবুল হওয়ার কিছু গোপন আদব বা প্রোটোকলস রয়েছে। বিজ্ঞান বলছে, মানুষের মস্তিষ্ক যখন পূর্ণ একাগ্রতা বা ফোকাসে থাকে, তখন তার শরীর থেকে এক ধরনের ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি নির্গত হয়। যখন আপনি এই আদবগুলো মেনে দোয়া করেন, আপনি মূলত মহাবিশ্বের কেন্দ্রীয় শক্তির বা সেন্ট্রাল কসমিক পাওয়ারের সাথে আপনার রূহকে সংযুক্ত করেন। এখন আমরা জানব যেভাবে চাইলে মহান আল্লাহ আমাদের ফিরিয়ে দিবেন না। 1. আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ। দোয়ার শুরুতে ও শেষে আল্লাহর গুণগান ও প্রশংসা করা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা, যা কবুলিয়তের পূর্বশর্ত। 2. পূর্ণ ইয়াকিন ও বিশ্বাসের সাথে দোয়া করা। এই বিশ্বাস রাখা যে আল্লাহ আমার দোয়া শুনছেন এবং তিনি অবশ্যই তা কবুল করবেন। আধুনিক প্লাসিবো ইফেক্ট থিওরি অনুযায়ী পূর্ণ বিশ্বাস মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক শক্তি বহুগুণ বাড়িয়ে দেয়। 3. অশ্রুসিক্ত চোখে ও বিনয়ের সাথে দোয়া করা। নিজের অসহায়ত্ব স্বীকার করে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা। এটি আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে শান্ত করে এবং আপনার আত্মাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। 4. শেষ রাতে ও সেজদায় দোয়া করা। রাতের শেষ সময়ের দিকে সেজদায় পড়ে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সেজদারত অবস্থায় আল্লাহর সবচেয়ে নিকটে থাকে। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নম্বর 482। লাইলাতুল কদরের বিশেষ দোয়া ও তার রহস্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, যদি আমি জানতে পারি কোন রাতটি শবে কদর, তবে আমি কি বলবো? নবীজি তাকে এই অমোঘ দোয়াটি শিখিয়েছিলেন। দোয়াটির আরবি উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যার বাংলা অর্থ হল, হে আল্লাহ, আপনি পরম ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। ভালো করে লক্ষ্য করুন, এই দোয়াটিতে আল্লাহর বিশেষ গুণ আফুউন বা ক্ষমাশীল ব্যবহার করা হয়েছে। আফু মানে কোনো সাধারণ ক্ষমা নয়। আফু মানে এমন ক্ষমা যা গুনাহের কোনো চিহ্ন বাকি রাখে না, যার অর্থ হল এই মহিমান্বিত রাতে আমাদের জীবনের ছোট বড় যাবতীয় সকল গুনাহ ক্ষমালাভের পূর্ণ সুযোগ রয়েছে। এটি কেবল শাস্তি থেকে রেহাই নয়, বরং গুনাহের পাহাড়ের সর্বশেষ দাগটুকু পর্যন্ত মুছে ফেলার আর্জি। আধুনিক সাইকোলজিক্যাল ডিটক্সিফিকেশন থিওরি অনুযায়ী, যখন মানুষ নিজের ভুল স্বীকার করে এবং আল্লাহর পূর্ণ ক্ষমার উপর ভরসা করে, তখন তার মস্তিষ্কে অপরাধবোধ বা গিল্ট কমপ্লেক্স দূর হয়ে যায়। এটি আপনার অবচেতন মনকে বা সাবকনশিয়াস মাইন্ডকে পজিটিভ এনার্জি দিয়ে পূর্ণ করে তোলে, যা আপনাকে নতুন উদ্যমে জীবন শুরু করার প্রেরণা দেয়। রহমতের শেষ দশক ও কবুলিয়তের মহেন্দ্রক্ষণ।
কেন শবে কদর কেবল বিজোড় রাতগুলোতে রাখা হয়েছে? গণিত বা ম্যাথমেটিক্স বলছে অনিশ্চয়তা মানুষকে বেশি অনুসন্ধিৎসু করে তোলে। এটি একটি স্পিরিচুয়াল স্ক্যাভেঞ্জার হান্ট, যেখানে মুমিন শেষ দশকের প্রতিটি বিজোড় রাতে আল্লাহকে খুঁজে পাওয়ার চেষ্টা করেন। এর ফলে তার ইবাদতের ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি বজায় থাকে, যা আধুনিক হ্যাবিট ফরমেশন থিওরির মূল ভিত্তি। প্রিয় দর্শক, রমজানের এই শেষ দশকের প্রতিটি বিজোড় রাত 21, 23, 25, 27 এবং 29 হতে পারে আপনার ভাগ্য বদলের রাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কদর আয়াত সংখ্যা 3-এ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। মানব জীবন ক্ষণস্থায়ী, কিন্তু এই রাতের একটি দোয়া হতে পারে চিরস্থায়ী। আজকের এই ভিডিও এখানে শেষ হলেও আপনার আধ্যাত্মিক যাত্রা শুরু হলো মাত্র। মহান আল্লাহ আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব করুন। ওহির আলোয় আলোকিত হোক আপনার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। আমিন। হে আল্লাহর বান্দারা, ইসলামের গভীর জ্ঞান, সত্য ইতিহাস, সঠিক দিন ও ইসলামিক আমলের ব্যাপারে কোরআন ও হাদিসের রেফারেন্স সহ বিস্তারিত জানতে আমাদের চ্যানেল বখতিয়ারের ঘোড়া সাবস্ক্রাইব করে নিয়মিত নিজের ইসলামিক জ্ঞান বৃদ্ধি করুন। আমাদের ইসলামিক ভিডিওগুলো আপনার পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে শেয়ার করে আপনিও কিছু সওয়াবের অংশীদার হতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।